আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি রান্না করা ২ টুকরা চিকেন দিয়ে কীভাবে মজাদার তেলে ভাজা চিকেন বনটি তৈরি করবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। খুবই সহজভাবে করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। বিভিন্ন ফাস্টফুড শপে কিন্তু এই চিকেন বনটা কিন্তু অনেকটাই দাম দিয়ে বিক্রি করে, কিন্তু আপনারা চাইলে রান্না করা মাংস দিয়েও কিন্তু এই মজাদার চিকেন বনটি খুব সহজে বাসায় তৈরি করতে পারেন। আর এই বনটি কিন্তু আপনারা ছোটো থেকে বড় সবাই খুব লাইক করে। সন্ধ্যার নাস্তা, মেহমানদেরকে, বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা খুব সহজে এটা তৈরি করে দিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি কিন্তু খুবই সহজভাবে করেছি, আপনাদেরকে কিন্তু আমি একটি ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সফট হয়েছে। দেখুন, একদম কিন্তু খুবই সফট হয়েছে এবং পারফেক্টভাবে কিন্তু ভেতরে কিন্তু একদম বনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। দেখুন, আর যেহেতু এটা একটু বাসায় তৈরি করেছি তাই চিকেনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপের থেকে সামান্য একটু কম হবে, আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। লবণ দিচ্ছি, চিনি দিচ্ছি আমি এখানে, তাহলে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালোই লাগে। ইস্ট দিচ্ছি আমি এখানে 2 চা চামচ মতো ইস্ট, চিনি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সব কিছু শুকনো উপকরণগুলি মিক্স করে নিব। নিয়ে এরপরে কিন্তু আমি এখানে নর্মাল তাপমাত্রা একটু উষ্ণ গরম, জাস্ট একটু উষ্ণ গরম পানি দিয়ে কিন্তু এটা আমি ডোটা মেখে নিব। আপনারা এটা কিন্তু আবার একদম ঠান্ডা পানি দিয়ে এটা মাখতে যাবে না ডোটা, তাহলে কিন্তু এটা আবার আপনার শক্ত হয়ে যাবে, ফুলবে না। যেহেতু এখানে আমি ইস্ট দিয়েছি তাই এখানে উষ্ণ গরম পানিটা ইউজ করবেন, যেটা সহনীয়। আমরা যেরকম পিৎজা বা বিভিন্ন রকম ব্রেড তৈরি করে থাকি সেরকমভাবেই যেহেতু ইস্ট দিয়েছি, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। দিয়ে ভালো করে সব কিছু মথে একদম খুব ভালোভাবে কিন্তু এটা সময় নিয়ে আপনার মাখতে হবে, মথে নেবেন। তাহলে কিন্তু সফট একটা ডো তৈরি করে এটা আমি ঢেকে রেখে দিব যেন সেট হয়ে যায়। এবার কিন্তু আমি পুরটা রেডি করব। যেহেতু চিকেনটা আমার আগে থেকেই রান্না করা, মাত্র 2 টুকরো চিকেন দিয়ে আমি এখানে বেস্টের পিসটা ইউজ করেছি। এখানে আমি একটা সস তৈরি করছি, হোয়াইট সসের মতোই বলতে পারেন। সয়াবিন তেল দিয়ে 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়েছি। ময়দাটা ভালোভাবে কিন্তু তেলের মধ্যে একদম ভেজে নেব। আমার তেলটা একটু সামান্য বেশি হয়েছে, সামান্য একটু, কিন্তু আমি এটা ভেজে একদম ভালোভাবে কিন্তু ব্রাউন কালার করে নিয়েছি। এখানে আমি আরেকটু ময়দা ইউজ করেছিলাম 1 চা চামচের থেকে সামান্য একটু বেশি। তারপরে এখানে আমি আধা কাপ পরিমাণ দুধ অল্প অল্প পরিমাণ দিয়ে ময়দার সাথে আমি খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি, একদম ভেজে নিয়েছি। দেখুন, এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে কিন্তু এই সসটা তৈরি করে নিতে হবে, না হয় কিন্তু আপনার ময়দাটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে। আমি একটু গোলমরিচ গুঁড়া দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। তারপরে এখানে এবার আমি পুরটা রান্না করব পরিমাণ মতো তেল দিয়ে। তেলের পরিমাণটা অতিরিক্ত দিবেন না, তাহলে কিন্তু একদম এটা চুপসে চুপসা হয়ে যাবে, যেহেতু এটা তেলের মধ্যেই ফ্রাই করব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, গাজর দিয়েছি এখানে আধা কাপ থেকে সামান্য কম, গ্রেট করে দিয়েছি, কুচি করে দিবেন না, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গ্রেট করে দিলে পেঁয়াজের সাথে গাজরটা ভালোভাবে ভেজে নিব, খুব সুন্দরভাবে ভেজে নেব। অতিরিক্ত কিন্তু পেঁয়াজটা কিন্তু বেশি ভাজতে হবে না, এটা জাস্ট হালকা একটু ভেজে গাজরটা দিয়ে দিয়েছি। আমি এখানে লবণ দিয়েছি, স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ, মাংসের মশলা দিয়েছি আধা চা চামচ পরিমাণ, এটা চিকেন মাংসের মশলাটা দিয়ে এবার আমি ভালোভাবে গাজর এবং পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে, যেন গাজর থেকে যে এক্সট্রা পানিটা থাকে সেটা যেন একদম শুকিয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। আর এখানে আদা রসুন বাটা দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, আধা চামচ করে। আদা রসুনটাও আমি ভালোভাবে ভেজে নিব। এরপর সামান্য পানি দিব, যেহেতু এটা কষাতে হবে। আপনার কষানো হয়ে গেলে কিন্তু আমি চিকেনটা দিব। দেখুন, এখানে কিন্তু আমার 2 টুকরা চিকেন মাত্র। আপনাদের বাসায় অনেক সময় কিন্তু অবশিষ্ট রান্না করার পর, খাওয়ার পর, ভাত খাওয়ার পরে কিন্তু অনেক সময় রান্না করা চিকেন, রান্না করা আলু থেকে যায়। আমরা যে চিকেনটা রান্না করি আলু দিয়ে, সেখান থেকেই কিন্তু আমি 2 টুকরা চিকেন এবং কয়েক টুকরা আলু ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। সেগুলো আমি ছোট ছোট করে টুকরা করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হাতে ছিঁড়ে ছিঁড়ে দিতে পারেন। সয়া সস দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। ট্রাস্ট মি, আপনারা এইরকম রান্না করা মাংস দিয়ে একবার হলে রেসিপি ট্রাই করবেন।
এবার ভালোভাবে আমি সব কিছু নেড়ে চেড়ে নিব। এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে বেশিক্ষণ রান্না করব না, যেহেতু চিকেনটাও রান্না করা, আলুটাও রান্না করা, তাই। আর আমি যে সসটা তৈরি করেছিলাম হোয়াইট সস, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার ভালো করে সব কিছু মিক্স করে নেব। ট্রাস্ট মি, এই সসটার কারণে কিন্তু আপনার চিকেনের টেস্টটাই কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়, একদম এটা আঠালো আঠালো হয়ে যাবে, টেস্টটাও কিন্তু অনেক বেটার হয়। তাই আপনারা একবার হলেও কিন্তু আমার রেসিপিটা ট্রাই করবেন। এই রান্না করা চিকেন দিয়ে, আলু দিয়ে আপনারা এই তেলে ভাজা চিকেন পাউরুটি তৈরি করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু যে কোনো রেসিপি সহজভাবে যেন সবাই তৈরি করতে পারে, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে, সেইভাবেই কিন্তু আমি রেসিপিটি করে থাকি। তারপর এখানে আমি সামান্য পরিমাণ এখানে 3-4 চামচের মতো হবে দুধ দিয়েছি আমি। আমার ছিল, যেহেতু আমি হোয়াইট সসের জন্য দুধটা নিয়েছিলাম, তরল দুধ, সেখান থেকে 3-4 চামচের মতো হবে, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। খুবই ঝটপট কিন্তু এটা তৈরি করা যায়, যেহেতু মাংসটা রান্না করা থাকে, তাই আপনারা চাইলে খুব সহজেই সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু বাচ্চারাও খুবই লাইক করবে। আমি কাঁচামরিচ দিচ্ছি লাস্টে, কারণ কাঁচামরিচটা আপনি যদি প্রথমে দিয়ে দেন তাহলে কিন্তু ঝালটা বের হয়ে যাবে, ঝাল হয়ে যাবে। যে কোনো নাস্তার রেসিপিতে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে গেলে ভালো লাগে না, তাই সেটা আমি কাঁচামরিচটা লাস্টে ইউজ করেছি। তারপর আমি এটা নামিয়ে নিয়েছি। এবার আমি বনটা তৈরি করে নিব। ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু ফুলে উঠেছে। এবার আমি এটা ছোট ছোট করে লিচে কেটে নিয়েছি। এটা যেহেতু একটু বড় করে হবে, তাই একটু আপনারা একটু বেশি করে নেবেন, একটু মোটা করে, যেন পুরটা দিলে আপনার রুটিটা ফেটে না যায়। এভাবে টেনে, আসলে এটা মুখে বলে বোঝানো যাবে না, আপনার জাস্ট একটু খেয়াল করে বুঝে নেবেন। এবার পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু আপনারা অতিরিক্ত পরিমাণ দিবেন না, আবার কিন্তু এটা ছিঁড়ে যাবে আপনার, তাই এটা আপনারা বুঝে শুনে দিবেন। তাহলে কিন্তু আপনি ডোটা একটু বড় করে নেবেন, রুটির যেই ডোটা, সেটা রুটির জন্য দিয়ে এবার চারপাশ দিয়ে কিন্তু এভাবে করে টেনে টেনে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা আপনারা লাগিয়ে নেবেন। দেখুন আসলে এটা মুখে বলে আমি আসলে বোঝাতে পারবো না, জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এবার এটা হাতের সাহায্যে এভাবে করে খুব সুন্দরভাবে গোল করে সেট করে নেবেন। দেখুন মাশাআল্লাহ করে আমার সবগুলা কিন্তু বন তৈরি করে হয়ে গিয়েছে, চিকেন বল। এবার এটা আমি তেলে ভেজে নিব। চুলায় আমি একটি প্যান দিয়ে দিলাম, ননস্টিকের প্যান। আপনার চাইলে এটা লোহার কড়াইতেও ভাজতে পারেন, তাহলে কিন্তু আপনার পুরানো কড়াইতে যদি যে কোনো কিছু ভাজা পোড়া করা হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে। তাই আপনারা চাইলে লোহার কড়াইতেও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবেন। আমি ননস্টিকের প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলা আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব, না হয় কিন্তু অতিরিক্ত আপনার হিট থাকলে কিন্তু এটা কালারটা চলে আসবে, কিন্তু আপনার বনটা পারফেক্টভাবে হবে না। তাই আপনি চুলা আঁচটা মিডিয়াম টু হাই রেখে এটা ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ এটা কিন্তু ফুলে উঠছে তেলে দেওয়ার পর, কারণ আমার ডোটা পারফেক্ট হয়েছে। সেই জন্য আপনার যদি মেজারমেন্টে সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ডোটা খুব ভালো হয়। আপনার বন বলেন, রুটি বলেন, খুব পারফেক্টভাবে কিন্তু ফুলে ওঠে। আর একটা ভালো কোম্পানির ইস্ট ইউজ করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা আপনার হয়। ইস্টটা যদি ভালো হয় আপনার এটা খুব সুন্দরভাবে ফ্লাফিভাবে ফুলে ওঠে, অ্যাক্টিভ হয়। দেখুন আমি 3টা করে দিয়েছি, আপনারা চাইলে 2টা করে দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন যদি আপনাদের প্যানটা ছোট হয়। আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা চেষ্টা করবেন এটা ডুবা তেলের মতো করার জন্য, তাহলে খুব সুন্দরভাবে হবে দুই পাশটা। এবার আমি সবগুলো ভেজে নিব। দেখুন একদম খুব সুন্দরভাবে হয়েছে, আমার ভাজা হয়ে গিয়েছে, পরিবেশনের জন্য নিয়ে নিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। বলতে সরি, আল্লাহ হাফেজ।